হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে আসি হলো বনানীতে, আর সময় হচ্ছে 12টা 10। শুরুতে তো দেখলেনই যে বৃষ্টি পড়তেছিল, মিরপুরে ছিলাম, মিরপুর থেকে এখন বনানী আসলাম। তো বৃষ্টি এখনো টুকটাক পড়তেছে, তারপরেও দেখি যদি ব্লগটা কন্টিনিউ করতে পারি তাহলে করব, না হইলে যতটুকুই করতে পারি অতটুকুই আপনাদেরকে দেখাবো আর কি। মিরপুর থেকে বনানীতে একটা কল নিছিলাম হলো পাঠাওয়ে। মিরপুরে দারুসালাম রোড থেকে বনানী 13 নম্বর রোডে আসলো, বাইরে নিয়ে আসলাম। ব্লগটা মাত্র শুরু করতেছি, বৃষ্টি পড়তেছিল। তো আমি যখন কথা বলতেছিলাম তখনও বৃষ্টি ছিল, টুকটাক ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছিল। তো এখন এটার দ্বারা কি হয়েছে সেটা হলো যে আমি অনেকগুলা আমার ভিডিওর অডিও হারায় ফেলছি ওই বৃষ্টির কারণে, কারণ মাইকটা ভিজে গেছিল। এই জন্য যা কিছু অডিও আমার এখনও রেকর্ডে পাইছি, তো ওইটার মধ্যে একটু সাউন্ড নয়েজ আছে। তো আশা করি সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন, আর সাউন্ডের জন্য আমি দুঃখিত। তো ভাইয়ের ভাড়া আসছিল পাঠাওতে, আমাকে দেখাইছিল 179 টাকার মতো। যদি পাঠাও কমিশন 15%ও কাটে তাইলে দেখা যাবে যে আমি 148 বা 150 টাকার মতো পাওয়ার কথা। তো সব কিছু মিলাইয়া আমি যখন বাইরে উঠাইলাম গাড়িতে, তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কি কোনো ডিসকাউন্ট আছে কিনা। তো ভাই বলছে যে হ্যাঁ আমার একটা ডিসকাউন্ট আছে। আমি বললাম যে আপনাকে কত দেখাইছে ভাড়া। তো বললো যে 120 টাকা দেখাইছে। পর আমি বললাম যে দেখছেন অবস্থা, বৃষ্টি পড়তেছে, আবার রাস্তাঘাটের মধ্যে হালকা পাতলা জ্যামও ছিল। তো সব মিলায় দেখা গেল যে প্রায় 60 টাকার মতন উনি ডিসকাউন্ট পাইছে, পাঠাও কমিশন টমিশন সব মিলায়া। তা আমার কথা হলো 180 টাকার ভাড়া মিরপুর থেকে গুলশান 2-এ হয়। পাঠাও যদি রাইডারের কথাটা চিন্তা না করে প্যাসেঞ্জারকে 60 টাকা ডিসকাউন্ট দিয়ে দেয়, আর রাইডার যদি 120 টাকা পায়, বিষয়টা কেমন হইল? রাইডারের কথা মাথায় চিন্তা না রাখে পাঠাও, তাহলে তো রাইড শেয়ার করে লাভ নেই। আর পাঠাওয়ের রাইড শেয়ার করে অন্তত আমার মনে হয় না যে এটাতে লাভ আছে। কারণ 120 টাকা দিয়ে একটা রাইডারের কি হবে? মিরপুর থেকে গুলশান পর্যন্ত কয় কিলো রাস্তা আর কতটুকু পরিমাণ জ্যাম হয়, এটা সাধারণ মানুষ সবাই জানে। যারা রাইড শেয়ার করে তারাও জানে, আর যারা যাত্রী আছে তারাও জানে। তো তারপরেও যাত্রীরা যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে তো অবশ্যই যাত্রী তো আমি হইলেও আমি ডিসকাউন্ট নিতাম, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। পাঠাও যদি চায় যাত্রীকে ডিসকাউন্ট দিবে, তাহলে তারা অল্প কিছু ডিসকাউন্ট দিতে পারে, যেটা দুইজনের জন্যই ভালো হবে, যাত্রীর জন্যও ভালো হবে আর রাইডারের জন্যও ভালো হবে। তো ওই রকম ডিসকাউন্ট হইলে আসলে কারো কোনো মাথা ব্যথা হয় না এইসব বিষয় নিয়ে। কিন্তু আজকে যেটা হইলো সেটা হলো যে আমি একটা ট্রিপে পাইছি 50 টাকা ডিসকাউন্ট দিছে, আরেকটা ট্রিপে পাইলাম 60 টাকা ডিসকাউন্ট দিছে। তাহলে 50 আর 60 110 টাকা তো আপনি নিয়েই গেলেন, তাহলে আর রইল কি? কম তো না যে আপনার পাঠাওয়ের ট্রিপটা অনেক বেশি, যে আমি একটার পর একটা ট্রিপ পাইতেছি এবং ভালো ভালো ট্রিপ পাইতেছি, ওটাতে ডিসকাউন্ট দিলেও আমার কোনো সমস্যা নাই, ওইরকম তো না। তো আশা করি যে পাঠাও যারা দায়িত্বে আছেন তারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই এটা একটু মাথায় রাখবেন। পাঠাও নিয়ে যেটা বলতেছিলাম, যে পাঠাও যদি এরকমভাবে সবাইরে ডিসকাউন্ট দেয় সেটা কোনো সমস্যা না। কিন্তু পাঠাও কি করে, পাঠাও ডিসকাউন্ট দেওয়ার পরে প্রায় 50 থেকে 60 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে ওই ডিসকাউন্টটা যে রাইডার থাকে, ওই রাইডারের কাছে আবার রাইডারের যে ডিউ থাকে, ওই ডিউগুলা রাইডার অ্যাডজাস্ট করে দেয়। কিন্তু আমার কথা হলো, ডিউটা যদি অ্যাডজাস্টমেন্ট করাই লাগে, সেটা আপনাদের কেন করা লাগবে? পাঠাও কোম্পানির করা লাগবে কেন? পাঠাও কোম্পানি যদি একজন রাইডারের থেকে টাকা পয়সা পায়, তাহলে ওই রাইডারকে সাসপেন্ড করে দিবে। তারপর রাইডার যখন সবগুলা টাকা পরিশোধ করবে, তারপরে তাকে সাসপেন্ডটা খুলে দিবে আবার, যেন সে রাইডটা করতে পারে। কিন্তু এই ডিসকাউন্টগুলা প্রায় 50 থেকে 60 টাকা, 40 টাকা, তো এরকম যদি ডিসকাউন্ট দিয়ে তারা ডিউ অ্যাডজাস্ট করে, তাহলে জিনিসটা আসলে রাইডারের কিছুই থাকে না, রাইডারের জন্য জিনিসটা প্যারা হয়ে যায়। এই কারণেই রাইডাররা এখন পাঠাও রাইড করতে চায় না, পাঠাওয়ের রাইড নিতে চায় না। আমি এই পর্যন্ত যে কয়টা রাইড নিলাম গত 2-4 দিনে, সবগুলোতেই আমার ডিসকাউন্ট ছিল, আমি ডিসকাউন্ট দেখছি। তো দেখা গেছে যে ভাড়া দেখাইতেছে 180 টাকা, 200 টাকা, কিন্তু যাওয়ার পরে ভাড়া আসতেছে 120 টাকা, 30 টাকা এরকম। তো আসলে এটা পাঠাও ঠিক করতেছে না রাইডারদের সাথে। যদি রাইডারদের ডিউ অ্যাডজাস্ট করারই হয় তাহলে রাইডাররা করবে, সেটা পাঠাও এখানে ডিসকাউন্ট দেওয়ার পরে ডিউ অ্যাডজাস্ট করার কোনো মানে হয় না।
তো যাক, ঠিক আছে, এখন আসছি হলো নতুন বাজারের দিকে, কারণ গুলশানের দিকে যে ট্রিপগুলো আসতেছিল একটাও রিসিভ করতে পারতেছিলাম না, আর রিসিভ হইতেছিল না। এখানে কিছুক্ষণ দাঁড়াই, দেখি কি হয়। যে কোনো একটা ট্রিপ পাইলে পরে আবার আপনাদের সাথে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, কোথায় আছেন? পাঠাও থেকে বলছিলাম। আপনি কি মানে নতুন বাজার বাস স্ট্যান্ডের দিকে না আরো পিছনে? আচ্ছা, আপনার লোকেশন যেটা দেওয়া আছে ওখানে আসলে হবে? ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আসতেছি। পাঠাও একটা কল পাইছি, প্রায় 25 মিনিটের মতন নতুন বাজার বসে ছিলাম। এখন পাঠাও একটা কল পাইলাম। আমি শিওর যে এই যাত্রীরও ডিসকাউন্ট আছে। তারপরেও কিছু করার নাই, এখন যেহেতু ট্রিপ নাই, কল পাইতেছি না, এই জন্য এখন পাঠাওয়ে কলটাই মারতে হবে। গাড়ি চেঞ্জ করছি তো ভাইয়া, এই কারণে। আপনাকে পাঠাও ভাড়া দেখাইছে কত? মাত্র? আরে মাত্র 86 টাকা ভাড়া। এরকম এরকম ডিসকাউন্টে রাইডারদের সমস্যা। না ভাই, এটা আর দিবে কোত্থেকে? ডিসকাউন্ট আপনাদের দিয়ে না, ওইটা দেয় না। অ্যাডজাস্ট করে বলতে ওরা, ওদের ওই যে কিছু ডিউ থাকে তো, ওই ডিউগুলো ওরা অ্যাডজাস্ট করে, কিন্তু ডিউ অ্যাডজাস্ট করে তো ভাই লাভ হয় না আমাদের। একটু সামনে আগায় বসেন ভাইয়া। দেখেন, পাঠাও যেটা করতেছে সেটা হলো যে এই ভাই যাবে হলো মালিবাগ বাজারে। তো মালিবাগ বাজারে যে ভাই যাবে সেটা হলো নতুন বাজার থেকে। নতুন বাজার থেকে আমাকে ভাড়া দেখাইলো 148 টাকা, কিন্তু এই ভাইরা দেখাইতেছে কত? 86 টাকা। তার মানে এখানে কয় টাকা ডিসকাউন্ট পাইছে? আর এই যে জ্যাম দেখেন, এই রোডটাতে, রামপুরা রোডে তো জ্যাম থাকে সবসময়, এটা তো সবারই জানা কথা। বাসের জ্যাম থাকে, রিক্সার জ্যাম থাকে, সব কিছু মিলে দেখা যায় যে যে পরিমাণ তেলটা খরচ হয় ওই পরিমাণে টাকা কিন্তু পাঠাও আমাদেরকে দিতেছে না। ওই যে প্রথমে বললাম যে তাদের ডিউ অ্যাডজাস্টমেন্ট করা লাগবে কেন? যদি পাঠাওয়ের কোনো ভাই, চাকরিজীবী যারা পাঠাওতে আছেন, তারা যদি কেউ দেখেন, তাহলে অবশ্যই এটা একটু আমাদেরকে জানায়েন যে এই যে ডিসকাউন্ট আপনারা যে দিতেছেন এটার কারণটা কি আর এটার মানেটা কি। এত ডিসকাউন্টে তো মানুষ আপনাদের রাইড দিবে কিভাবে? ঠিক আছে, সমস্যা নাই, দেখি আল্লাহ কপালে কি রাখছে। বাইরে মালিবাগে নামাই, তারপরে আবার একটা নতুন ট্রিপ নিয়ে আপনাদের সাথে আসবো। মালিবাগে রেল লাইনের ওইখানে দাঁড়ানো ছিলাম প্রায় 20-25 মিনিট। রেল লাইন পার হয়ে দাঁড়াইছিলাম, তো ওইখানে পাঠাও একটা কল পাইলাম, ভাই যাবে হলো গুলশানে। $128। থ্যাংক ইউ। সকাল থেকে এই পর্যন্ত পাঠাবে কয়টা ট্রিপ মারলাম দেখি তো একটু। সমাপ্ত করছি ট্রিপ তিনটা ট্রিপের মধ্যে এইটাই মনে হয় ফার্স্ট ট্রিপ ছিল। এখন 2:45 বাজে দুপুর, এই 2:45 পর্যন্ত 3টা ট্রিপ মারলাম সকাল থেকে। তো এটাই মনে হয় ফার্স্ট ট্রিপ যে যেটাতে আমি যে ভাড়া দেখাইছিল ওই ভাড়াটাই পাইছি, কোনো ডিসকাউন্ট ছিল না। যাই হোক, এখন একটু এখানে দাঁড়াই গুলশানের 2 নম্বর সার্কেলে, দাঁড়ায় দেখি এখানে কিছু হয় কিনা। ওরে গাড়ি রে, BMW i8, সেই গুলশানেও বসেছিলাম আধা ঘন্টা, ট্রিপ নাই। আজকে শনিবার তো হয়তো বা এই কারণে ট্রিপটা একটু কম পাইতেছি। ভাই যাবে মগবাজার। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাইলে আমি আপনার অপোজিটেই আছি, আমার ইউটার্ন নিয়ে আসতে হবে, একটু জ্যাম আছে রাস্তায়, আমি আপনার অপোজিটে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি এদিক দিয়ে আসে, মানে ঘুরে আসতেছি আর কি। মাহমুদুল ভাই? ও আচ্ছা, ওই চলে আর কি। হ্যাঁ, উঠেন। কি অবস্থা এগুলা! কে মারছে বলটা? ওটা শিক্ষা না দিয়ে গেল না। কি অবস্থা রইতে এখন? সামনের চাক্কায় ভাই পরে নেই, আল্লাহ বাঁচাইছে, নাইলে তো গেছিলাম এখন। কে বল মারছে? বল মারছে কে? এখন কি একটা অবস্থা হইতো এই জায়গায়?
তুমি খেলার জায়গা এটা? ভাই আল্লাহ বাঁচাইছে, সামনের চাক্কায় পড়ে নাই, পিছনের চাক্কায় পড়ছে, নাহলে তো গেছিলাম এখন। হ্যাঁ গাড়িতে লাগছে, লাগিয়ে তো বল সামনের দিকে গেল। যাই হোক, আল্লাহ তালা একটা বিপদ থেকে হয়তো বা বাঁচাইছে। যে ভাইকে নিয়ে আমি মগবাজার যাইতেছিলাম তখন, তো মগবাজার বাইরে নামায় দেওয়ার পরে মগবাজার থেকে আমি একটা ট্রিপ নিয়েছিলাম হলো গুলশান পুলিশ প্লাজা। ওই পুলিশ প্লাজা থেকে আমি এক ভাইকে নামাই, ওইখানে নামানোর পরে দ্বিতীয়বার আমি ট্রিপ নেই হলো একটা গুলশান থেকে মিরপুর কচু খেতে। তো ওইটাই আমার লাস্ট ট্রিপ ছিল আজকের জন্য। এই ট্রিপটাতে আমি আজকে সারাদিনে কামাইছিলাম হলো 1400 টাকার মতো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাস্ট পর্যন্ত ভালো কিছুই দিছে। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।